2014 সালের জুন থেকে 2017 সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশের জাতীয় দলের হেড কোচ ছিলেন চান্দিকা হাথুরুসিংহে সিংহে। চুক্তির মাঝপথে হঠাৎ হাথুরা অনেকটা আকস্মিকভাবে বাংলাদেশ ছেড়ে চলে যান। সে সময় গুঞ্জন উঠেছিল যে কোনো ক্রিকেটার বা বোর্ডের প্রভাবশালীদের সম্পর্কে অবনতি হওয়ার কারণে তিনি বাংলাদেশ ছাড়েন। বিষয়টা নিয়ে প্রায় 7 বছর পর মুখ খুললেন হাথুরুসিংহে। সম্প্রতি একটি পডকাস্টে হাথুরুসিংহে বলেন, শ্রীলঙ্কা ক্রিকেটের সেই সময়টা খুব বাজে পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছিল। বোর্ডের দুর্নীতি, ম্যাচ ফিক্সিং সহ নানা ধরনের গুজবে বেশি বেড়াচ্ছিল। দল জিম্বাবুয়ের সঙ্গেও হারছিল। অপরদিকে নিজের দেশকে কোচিং করানো ছিল আমার দীর্ঘদিনের ইচ্ছে। হাথুরুসিংহে আরও যোগ করেন, তখন লঙ্কান বোর্ডের ভাইস প্রেসিডেন্ট আমাকে জিজ্ঞেস করে আমি কোচিং করাতে চাই কিনা, এবং আমার মনে হয়েছিল এটা সব থেকে ভালো সময়। এই দুটি কারণেই আমি শ্রীলঙ্কার কোচিং করাতে গিয়েছিলাম। হাথুরুসিংহের অধীনে বাংলাদেশের সাফল্য কম নয়। 2017 সালে চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনালে সাকিবরা খেলে তাই অধীনে। এছাড়া 2015 সালে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয় ছাড়াও 2016 সালে ইংল্যান্ড ও 2017 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট জিতেছিল বাংলাদেশ। মোট কথা সাফল্যের মালায় গাঁথা ছিল তার প্রথম অধ্যায়। দ্বিতীয় দফায় 2023 সালে ফেব্রুয়ারিতে ফের দায়িত্ব নেন এই লঙ্কান কোচ। এবারের শুরুটা অবশ্য ভালো হয়নি। ওয়ানডে বিশ্বকাপে বড় ডেবির পর টি-20 বিশ্বকাপেও প্রত্যাশা পূরণে ব্যর্থ শান্তরা। সবচেয়ে বড় প্রাপ্তি পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও নিত্য নতুন এরকম ভিডিও পেতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।